হরে কৃষ্ণ, নমস্কার। দ্বিতীয় যে বিষয় নিয়ে আমি আলোচনা করব বা আমি বলবো সেই বিষয় হচ্ছে টেস্ট ইউর টেস্ট। এখানে প্রথম টেস্ট হচ্ছে TASTE, স্বাদ, এবং দ্বিতীয় টেস্ট হচ্ছে TEST, পরীক্ষা। প্রথমে আমি বলেছিলাম স্বাদের পরীক্ষা, এখন আমি বলবো পরীক্ষার স্বাদ। পরীক্ষার স্বাদ। তো আমরা পরীক্ষা কেন দিই, পরীক্ষা কেন দিতে চাই, বা পরীক্ষা কেন হয়? আমরা যখন দেখি যে আমরা যখন স্কুলে যাই বা বিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি, তখন আমরা পরীক্ষা দিই। এরকম তো হতেই পারে যে আমরা শুধু পড়াশোনা করেই বিদ্যালয়ের যে শ্রেণীতে যে ধরনের বই সেইগুলো আমরা ঘরে পড়তে পারি, পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। কিন্তু পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা একটা শ্রেণী থেকে অন্য একটা শ্রেণীতে উত্তরণ করি। এই পরীক্ষার মাধ্যমে আমরা আমাদেরকে আরও সক্রিয়ভাবে গড়ে তুলতে পারি। সেজন্যই পরীক্ষার ব্যবস্থা। পরীক্ষা মানে এরকম নয় যে পরীক্ষা হলেই, পরীক্ষায় পাশ করে গেলেই সবাই সব কিছুতে সক্ষম হবে। কিন্তু তাও প্রত্যেক জিনিসের একটা সুষ্ঠু নিয়মকানুন আছে, যেগুলোর মাধ্যমে চললে আমাদের জীবন আরও ভালো পরিপূর্ণতা লাভ করবে। তো পরীক্ষার স্বাদ। জীবনে অনেক ধরনের পরীক্ষা আছে। যে অনেক উচ্চশিক্ষা করেছে সে জানে যে কী ধরনের পরীক্ষার কেমন স্বাদ। আবার যখন ছোট শিশু, সেও একটা পরীক্ষা দেয়, তখন সে সেই পরীক্ষাতে ভয় পায়, কিন্তু সেই পরীক্ষায় পাশের পর আবার যখন একটা নতুন পরীক্ষা দিতে যায়, তখনও সেই পরীক্ষাতে সে বসার সুযোগ পায়। এই করতে করতে বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে 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 মানুষের মন অনেক শক্ত হয়ে যায়। তখন সে যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসে জীবনে, সেই প্রতিবন্ধকতার সাথে লড়াই করতে সক্ষম হয়। সেই জন্যই পরীক্ষা দেয়া প্রয়োজন। তো আমরা দেখি যে আমরা কি ধরনের পরীক্ষা রোজ দিই, কি ধরনের পরীক্ষা দিই। আমরা বলে থাকি যে কোনো কারোর সাথে দেখা হলে আমরা বলে থাকি কেমন আছেন, তো স্বাভাবিকভাবে সবাই বলে ভালো আছি। কিন্তু সত্যি সত্যি আমরা যদি বিচার করি এবং দেখি, তাহলে সত্যি সত্যি কি আমরা ভালো আছি? মনের মধ্যে আমরা অনেক কিছুই চলছে, তাও আমরা মুখে বলছি ভালো আছি। কেন? কারণ আমাদের মনের সাথে আমাদের যে দ্বন্দ্ব, যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমরা সেটা কারোর সামনে নিয়ে আসতে চাই না। এটাও আমরা আসলে একটা পরীক্ষাই দিচ্ছি। সেই পরীক্ষাতে আমার কতটুকুনি সামর্থ্য যে পরীক্ষাতে আমি বসে বসে পরীক্ষা দিতে পারছি কি না। তো এইরকম প্রতিনিয়ত জীবনে আমাদের সামনে অনেক রকমের প্রতিবন্ধকতা আসে, সেগুলো আমরা বুঝতেই পারি না যে এগুলো প্রতিবন্ধকতা। এবং সেই প্রতিবন্ধকতার মাধ্যমে যখন আমরা সেই প্রতিবন্ধকতার সাথে চলতে থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না প্রতিবন্ধকতা, তখন প্রতিবন্ধকতা স্বাভাবিকভাবেই আমাদের ঘিরে ফেলে এবং তখন আমরা তার মধ্যে জড়িয়ে যাই, সেই জালের মধ্যে জড়িয়ে যাই। কিন্তু সত্যি এই পরীক্ষাতে উত্তরণ হতে গেলে, এই পরীক্ষাতে পাশ করতে গেলে আমাদের আমাদের সদ্গুরুর চরণে অবশ্যই করে আশ্রয় নিতে হবে। সদ্গুরুর চরণে আশ্রয় নেওয়া ছাড়া আমাদের এই পরীক্ষায় উত্তরণ করা সহজসাধ্য নয়। কারণ আমরা প্রতিনিয়ত জীবনে যে প্রতিদিন আমরা অতিবাহিত করছি, আমাদের মনের যে চাহিদা প্রতিনিয়ত বাড়তেই চলেছে। কারণ সমাজে, বাইরের পরিবেশে এত ধরনের যে ভৌতিক জগতে যে এত ধরনের প্রাপ্তি, চাওয়ার, কামনার বাসনা আছে, যেগুলোর মধ্যে আমাদের মন যখনই পড়ে, মন ওগুলোতেই আটকে যায়। আর তখন আমাদের এটা অনেক অসুবিধা হয় যে মনকে ওইখান থেকে বেরিয়ে আনার জন্য। যেমন একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে মোবাইল। আজকালকার দিনে আপনি দেখুন যে প্রত্যেকের হাতেই মোবাইল। আজ থেকে 10 বছর আগে আপনি যদি গণনা করেন, দেখতে পারবেন
যে তখন মোবাইল কতটা মানুষ ব্যবহার করতো আর এখন মোবাইল কতটা মানুষ ব্যবহার করে। এখন যদি আপনি পরীক্ষা করেন, কাউকে জিজ্ঞাসা করেন যে মোবাইল ছাড়া চলা সম্ভব, 95%, 95% মানুষ উত্তর দেবে মোবাইল ছাড়া জীবন অতিবাহিত করা সম্ভব নয়। কেন? সত্যিই কি মোবাইল এতই জরুরি? হ্যাঁ, অবশ্যই জরুরি, জরুরি অবশ্যই, কিন্তু মোবাইল ছাড়া কি জীবন অতিবাহিত করা সম্ভবই নয়? তাহলে কি করে মানুষ আগের দিনে, আগেকার যুগে মানুষ মোবাইল ছাড়া তাদের জীবন অতিবাহিত করতো? তাদের জীবন কি ভালো ছিল না? তাদের জীবন অনেক সুন্দর ছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা মোবাইলের ওপর এতটাই নির্ভরশীল যে এটা ছাড়া আমাদের জীবনের চলা সম্ভব নয়। মোবাইল এখনকার জীবনে আমাদের একটা প্রাত্যহিক অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনকার জীবনে এটা একটা আমাদের পার্ট অফ আওয়ার লাইফ। কারণ মোবাইল ছাড়া আমরা চলতেই পারি না, মোবাইলের প্রতি আমরা এতই আসক্ত। তো এটা তো মোবাইল, এছাড়াও অনেক উদাহরণ আছে যেগুলোর প্রতিনিয়ত যে বৈজ্ঞানিক যে উন্নত প্রযুক্তির দ্বারা যেগুলো তৈরি হচ্ছে সেগুলি আসলে কি করছে, সেগুলি প্রয়োগ যখন আমরা ভগবানের কাজে লাগাতে পারবো তখন সেগুলোতে আমরা কোনোদিন আসক্ত হতে পারবো না। তখন সেগুলোর উপর নির্ভরশীল হলেও আমরা কোনোদিন সেই পরীক্ষাতে ফেল হতে পারবো না, যে পরীক্ষাতে অ্যাকচুয়ালি আমরা আসলে রোজ দিতে চলেছি। কিন্তু ভগবানের সেবার মাধ্যম ছাড়া, ভগবানের সেবা ছাড়া আমরা যদি এই উন্নত প্রযুক্তিগুলো আমাদের ইন্দ্রিয় ভোগের জন্য ব্যবহার করি তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে ফেল হয়ে যাব। পরীক্ষাতে ফেল হওয়া কথার অর্থ হচ্ছে আমাদের সবথেকে উত্তম পরীক্ষা হচ্ছে মৃত্যু, যে আমাদেরকে একদিন মরতেই হবে অবশ্যই করে। এভরিবডি উইল ডাই, এভরিথিং who is having a birth sure to come to reach to a death. সে জন্ম হলেই মৃত্যু হবে, অবশ্যম্ভাবী। জন্ম যার, মৃত্যু অবশ্যম্ভাবী তার। তো আমাদের মৃত্যুটাই হচ্ছে অন্তিম পরীক্ষা, আসল পরীক্ষা। তো সেই পরীক্ষার সময় আমরা কি দেখব? সেই পরীক্ষাতে পাশ হতে গেলে আমাদের কি করতে হবে? সেই পরীক্ষাতে পাশ হতে গেলে আমাদের সারা জীবন পড়াশোনা করে অত্যধিক ভালো অধ্যবসায় স্টাডি করে যেতে হবে, যাতে করে আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে ভগবানকে সারাক্ষণ সবসময় কোনো না কোনোভাবেই ভগবানকে স্মরণ রাখা, মনে রাখা, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা। ভগবান আমাদের এই সুন্দর দেহ দিয়েছেন, ওনাকে যা কিছু আমাদের কাছে আছে, যা কিছু আমাদের কাছে সরবরাহ হচ্ছে ভগবানের দ্বারা, সব কিছুই আমরা ভগবান এবং গুরু সেবার মাধ্যমে আমরা সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারি। তো আসুন আমরা ভগবানকে মনে রাখি, তাকে মনে রাখার চেষ্টা করি, আমাদের শরীর, মন ও ইন্দ্রিয় দ্বারা ভগবানকে সাধনা করার চেষ্টা করি, ভগবানের সেবায় নিয়োজিত করি, তখন আমাদের এই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া সম্ভব হবে। তো আসুন আমরা সেই পরীক্ষাতে বসার জন্য নিজেদেরকে প্রস্তুত করি এবং পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। তার জন্য রোজ প্রতিদিন আমাদেরকে সাধনা করতে হবে। সাধনা কীভাবে? শরীর, মন ও ইন্দ্রিয় দ্বারা। শরীর, মন ও ইন্দ্রিয় দ্বারা সাধনা যদি না করি তাহলে কখনো ওই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। আর আমরা বলে থাকি শরীরে আমরা খাচ্ছি, মন আমরা ভগবানের প্রতি, এটা সম্ভব নয়। কারণ শরীর আর মন সবসময় একটা সম্বন্ধ থাকে। শরীর যা করতে চায় মন সেটা চায়, আবার মন যা করতে চায় শরীর সেটা উপভোগ করতে চায়। তাই শরীর আর মন যে একাঙ্গীভাবে জড়িত, সেই জন্য আমরা শরীর দ্বারাও আমাদেরকে ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে, মনকে তো হতেই হবে অবশ্যম্ভাবী, মনের দ্বারাও আমাদেরকে ভগবানের সেবা হতে হবে। তো শরীর আর মন যখনই আমরা একান্তভাবে অঙ্গাঙ্গীভাবে ভগবানের সেবায় নিয়োজিত করব তখন আমাদের ইন্দ্রিয়গুলিও তৃপ্তি হবে। আর আমাদের ইন্দ্রিয় যদি ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তখন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব। হরে কৃষ্ণ।